পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না। নির্বাচন বাংলাদেশে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন ইনশাল্লাহ হবে এবং এই নির্বাচনে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি থাকবেন বাংলাদেশে ইনশাআল্লাহ। ২৪-এ তারেক রহমান যে কথাটি বলেছিলেন, এক দফার আন্দোলন, তার মুখ দিয়ে যে প্রতিধ্বনি হয়েছিল যে বিনা ভোটের এমপিরা যারা পার্লামেন্টে বসে আছে তাদেরকে জনগণ পার্লামেন্ট থেকে বের করে নিয়ে আসবে, হয়েছে সেটা। তিনি বলেছিলেন বিনা ভোটের এমপিরা যারা মন্ত্রী হয়ে সচিবালয়ে বসে আছে তাদেরকে জনগণ বের করে নিয়ে আসবে সচিবালয় থেকে, সত্য হয়েছে। তারপরে যদি বিনা ভোটের সরকার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ না করে গণভবন থেকে জনগণ তাকে বের করে নিয়ে আসবে, ফয়সালা হয়েছে, সত্য হয়েছে, রাজপথে ফয়সালা হয়েছে এবং সেই বিনা ভোটের ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে তাকে গণভবন থেকে জনগণ বের করে নিয়েছে। অতএব তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেছেন। আওয়ামী লীগের সন্না পান্না গুন্ডারা বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা নেয়। 3 বারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের জিয়াউর রহমানের স্ত্রী, অধিনায়ক জিয়াউর রহমান, সেই সেনাপ্রধানের স্ত্রী, তার স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন না, আজকে আল্লাহ তাআলা তো সেটা ফয়সালা করে দিয়েছে। পতন হয়েছে। একদিন আগেও বলছিল যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, যে আওয়ামী লীগ পালায় না, শেখ মুজিবুর রহমান পালায় না, কিন্তু কি দেখলাম একদিন পরেই পালাতে বাধ্য হয়েছে, জনগণ পালাতে বাধ্য করেছে। অতএব জনগণের শক্তির উপর কোনো শক্তি নেই।